ᱫᱤᱵᱤ ᱯᱩᱡᱟᱹ ᱥᱮᱴᱮᱨ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱦᱩᱫᱩᱲ ᱫᱩᱨᱜᱟ ᱟᱨ ᱢᱚᱦᱤᱥᱟᱥᱩᱨ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱞᱮᱠᱟᱱ ᱠᱟᱹᱦᱱᱤ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ। ᱵᱟᱝᱢᱟ ᱫᱮᱵী ᱫᱩᱨᱜᱟ ᱫᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱨᱮᱱ ᱨᱟᱡᱟ ᱦᱩᱫᱩᱲ ᱫᱩᱨᱜᱟ ᱥᱮ ᱢᱚᱦᱤᱥᱟᱥᱩᱨ ᱪᱷᱚᱞ ᱪᱟᱛᱩᱨᱤ ᱠᱟᱛᱮᱭ ᱜᱚᱡ ᱞᱮᱫᱮᱭᱟ। ᱤᱱᱟᱹ ᱯᱚᱨ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱫᱮᱵী ᱯᱩᱡᱟᱹ ᱫᱚ ᱮᱛᱚᱦᱚᱵ ᱞᱮᱱᱟ। हिंदू धर्म मानाव बाताव होड़ को लगित सेरमा रेया जतोखन मारांग परब दो देवी पूजा। देवी पूजा हेज लेनखान गे बांगाली को सानाम होड़ नावा नावा किचरिज को किरिंग काते को रस्क रमजा। देवी पूजा बाखराते सानाम होड़ गे पेंडेल पेंडेल दाड़ा काते देवी बुंगा हा मूर्ति को नेला मेनखान आदिवासी गाताक रेन अडी आयमा होड़ाक गे चल मेना आकादा जे कोटा दिन देवी पूजा हुयुआ इना कोटा दिन पेंडेल उनको बाको दाड़ाना से देवी बुंगा बाको नेले गिया। तबे चलो हुदुर दुर्गा देवी पूजा इदी काते ट्राइब टीवी रेन रिपोर्टार देवजानी सरकारा मिटन रिपोर्ट निदबन नेल लगे। সবে যখন মেতে ওঠে গোটা বাংলা তথা সারা বিশ্ব, তখন বিষাদের সুর শোনা যায় আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে। এই 4 দিন শোক পালন করেন আদিবাসীরা, কারণ তাদের রাজা হুদুর দুর্গাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে আর্যরা। সেই কারণেই দাসাই ও কাঠি নাচের মধ্যে দিয়ে ষষ্ঠী থেকে দশমী নিজেদের দুঃখ প্রকাশ করেন আদিবাসীরা। ওরাল ট্র্যাডিশনের মধ্যে কিছু ব্যাখ্যা থাকে যে এই দুর্গা কাকে হত্যা করছে। তার নাম মহিষাসুর। মহিষাসুরের সঙ্গে মহিষ অর্থাৎ বাফেলো তার একটা সম্পর্ক যুক্ত করা হয়েছে পুরাণে। কিন্তু যারা ভাষাতাত্ত্বিক তারা দেখেছে মহিষী বা মহিষী কাকে বলা হয়। মহিষী মানে তো রানী, তার মানে মহিষ অর্থে সে রাজা। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা প্রাচীন শব্দে মহিষ মানে রাজা, মহিষী মানে রানী। অর্থাৎ এই যে যাকে হত্যা করা হচ্ছে সে রাজা, সে এখানকার রাজা। এইভাবে ন্যারেশনটা আস্তে আস্তে মহিষাসুরকে নিয়ে উঠে আসে। এখনও সাঁওতাল সমাজের মানুষ তাদের রাজাকে খুঁজে বেড়ায়, ও হায় রে করে বুক চাপড়ে তারা গান করে। তারা একটা ভুয়াং যন্ত্র বাজিয়ে এই গানটা করে, ও হায় রে তকারে দ ভুয়াং এনাম জনম লেনারে, তকারে দ ভুয়াম এনাম বছড় লেনারে। এই ভুয়াংয়ের জন্ম হলো কোথা থেকে, এই ভুয়াংয়ের প্রতিপত্তি বাড়লো কি করে, এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে তারা তাদের হারিয়ে যাওয়া রাজাকে খুঁজতে শুরু করে। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে মহিষাসুর অশুভ শক্তির প্রতীক, কিন্তু আদিবাসী সমাজের কাছে মহিষাসুর একজন প্রজ্ঞাবান প্রজাবৎসল রাজা। আদিবাসী সমাজ মনে করে দেবী দুর্গা মহিষাসুরকে ছলনার দ্বারা অন্যায়ভাবে হত্যা করেছে। তাই দুর্গাপুজোর এই 4 দিন দেবী দুর্গার মুখ দর্শন করেন না আদিবাসীরা। হুদুর দুর্গা হচ্ছেন সেরকম একজন শক্তিশালী রাজা, যার সঙ্গে সরাসরি যুদ্ধ করে ইন্দ্র পারেনি। তখন কৌশল নিতে হয়েছে যে কি কৌশলে ওদের বধ করতে হবে। তখন দেখা যাচ্ছে হুদুর দুর্গা নারীর সঙ্গে যুদ্ধ করে না। এই যে অসুর নীতি, সেই অসুর নীতিগুলো বুঝতে হবে। অসুররা কি করে? নারীর সঙ্গে যুদ্ধ করে না। অসুররা শিশুর সঙ্গে যুদ্ধ করে না। অসুররা সন্ধ্যের পরে যুদ্ধাস্ত্র নামিয়ে রাখে। অসুররা অত্যন্ত অতিথি বৎসল, যেই আসুক না কেন তাকে জায়গা দেয়। ফলে অসুরদের এই অতিথি বৎসল নারীর সঙ্গে যুদ্ধ করে না, নারীকে মাতৃরূপে দেখে, কন্যা রূপে দেখে, ভগ্নী রূপে দেখে। এই জায়গাগুলোকে দুর্বলতা হিসেবে বেছে নেয়। ন্যারেশনে আছে যে ইন্দ্র তার নিজের ভগ্নী দেবীকে প্রেরণ করে মহিষাসুর এই হুদুর দুর্গাকে প্রস্তাব দেয় যে সে তাকে বিয়ে করবে কিনা। কিন্তু হুদুর দুর্গা প্রথমে প্রত্যাখ্যান করে। কিন্তু প্রত্যাখ্যান করলে ইন্দ্র বলে যে তুমি যদি নারীকে এইভাবে প্রত্যাখ্যান করো তাহলে তোমার পৌরুষের ওপরে প্রশ্ন উঠবে, তুমি পুরুষ নও। পৌরুষত্ব সেটাই যে অনেককেই সে ভোগ করতে পারে। তো হুদুর দুর্গা তখন খানিকটা
ঘাবড়ে যায় যে আমাকে তো যদি এইভাবে আমার চরিত্রের উপর প্রশ্ন আসে তাহলে আমাকে গ্রহণ করা উচিত। কিন্তু সমাজের মধ্যে প্রচলিত আছে যে হুদুর দুর্গা যদি নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীকে গ্রহণ করে তাহলে তার যে শক্তি আছে, যে শক্তির অধিকারী সেই শক্তি নষ্ট হয়ে যাবে। সুতরাং হুদুর দুর্গার এই যে দুর্বলতা জায়গা নিয়ে হুদুর দুর্গার সঙ্গে দেবীর সম্পর্ক হয়, বিয়ে হয়, 9 দিন তারা সংসার করে এবং নবরাত্রির দিনে যেহেতু ওই যে হুদুর দুর্গার শক্তি শেষ হয়ে গেছে, সেই 9 দিন মানে রাত্রে তাকে ওই দেবী হত্যা করে। এক এক জনজাতির এক এক উপকথা, ঐতিহ্য, কিন্তু সাঁওতাল, মুন্ডা, অসুর প্রতিটি জনজাতিতেই রয়েছে জনপ্রিয় মহিষ রাজা ও ছলনাময়ী এক নারীর উপাখ্যান। হুদুর দুর্গা যে বিষয়টা সাঁওতালরা মনে করছেন যে হুদুর দুর্গা মহিষাসুর, এক কন্ট্রাডিকশন আছে। কেউ বলছে না, হুদুর দুর্গা মহিষাসুর নয়, হুদুর দুর্গা আলাদা। সে আমাদের প্রাচীনকালের রাজা ছিল, চাই চম্পাগড়ের রাজা। কে এই চাই চম্পাগড়? কি করে এই চাই চম্পাগড়ের কথা তারা বলছে? তারা বলছে যে আমরা হিহিরি পিপিরি থেকে খাদ্যের অন্বেষণে আমাদের পূর্বপুরুষরা আস্তে আস্তে শুরু করে, বিভিন্ন জায়গা দিয়ে তারা আসে, শাসাং বেড়া পার হয়ে তারপরে তারা এসে দেখে ইয়াইনায় দিশম চম্পা, অর্থাৎ 7 নদীর দেশ চম্পা, যেখানে আকাশ বাতাস পরিচ্ছন্ন, ফলে ফুলে ভর্তি, এবং সেখানে এসে তারা বসতি স্থাপন করে। বীরু নাই, বাহা নাই, এই সমস্ত নদীর পাড়ে লড়াই হচ্ছে, জমির দখল নিয়ে লড়াই হচ্ছে, সে নিয়ে অনেক গান আছে। তো বোঝা যাচ্ছে যে এই সময় থেকে, চাই চম্পাগড়ের এই সময় থেকেও একটা জমির দখলের লড়াই শুরু হয়েছে। অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ যারা এই দেশের সমস্ত কিছু পত্তন করেছে, বসতি স্থাপন করেছে, আদিবাসী, সেই সমস্ত আদিবাসীর জায়গাগুলোকে দখল করে নিচ্ছে অন্য আর একটা সমাজ এসে। কালের নিয়মে যারা বিজয়ী তাদেরই ইতিহাস লেখার অধিকার আছে। সেই কারণেই রামায়ণ, মহাভারত, চণ্ডীতে সবই বিজয়ীদের ব্যাখ্যা, আর পরাজিত জনজাতির ইতিহাস, পুরাণ রয়ে গিয়েছে অবহেলায়, অন্ধকারে। আমরা আদিবাসীদের বিশ্বাস, বলা ভালো মিথকে সম্মান জানাই, আর সেই কারণেই বাঙালির মেগা দুর্গোৎসবের মধ্যেও স্মরণ করলাম হুদুর দুর্গাকে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।